अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़दा रब्बुक अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना इला आखिरिल आया। वक़ाल सुब्हानहु व तआला फ़ी आयतिन उख़रा बितअज़ीमिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। সকলেই মহব্বতের সাথে মদিনার সাথে মন এবং প্রাণ লাগিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির আদর্শ মেনে নাও। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির সুন্নাহ মেনে নাও। সেখানেই শান্তি সেখানেই মুক্তি
যদিও তুমি মরে যাও আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চট্টগ্রাম উত্তর জেলাধীন মিরসরাই উপজেলার নয়দিরিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অত্র এলাকাবাসীর উদ্যোগে পঞ্চমতম ইসালে সাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের এই মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ কাজী ইমাম উদ্দিন চৌধুরী সাহেব, সভাপতি নয়দুয়ার জামে মসজিদ পরিচালনা কমিটি। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ জসিম উদ্দিন সাহেব, চেয়ারম্যান মিরসরাই উপজেলা পরিষদ। এছাড়াও আরও উপস্থিত থাকার কথা জনাব আলহাজ এমডি এম মহিউদ্দিন চৌধুরী, আলহাজ মাহফুজুল হক জুনু, আর অন্যান্য অতিথিবৃন্দ। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত মিশরের ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রিপ্রাপ্ত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শেখ আবুল কালাম আজাদ আজহারি হাফেজাহুল্লাহ। আজকের মাহফিলে আমার পরেই যিনি আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ আপনাদের অত্র মসজিদের সাবেক খতিব, বর্তমানে যিনি চট্টগ্রাম শহরের মৌসুমী আবাসিক এলাকা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা আমানতুল্লাহ বিন ওসমান গনি সাহেব হাফেজাহুল্লাহ। এছাড়াও আসরের পর থেকে আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ কথা বলেছেন। মঞ্চে অন্যান্য ওলামায়ে কেরামগণ উপস্থিত আছেন এবং আমার সামনে বসা এই এলাকার আশপাশের এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত দিন প্রিয়, ইমান প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুগে যুগে আল্লাহর দ্বীনের জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন
আমার একান্ত কলিজার টুকরা তরুণ আর যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করে শুনছেন আমার মা এবং বোনেরা, যে যেখান থেকেই শুনছি প্রত্যেকের প্রতি আবারও রাসূলের শেখানো ভাষায় ইসলামী সংবর্ধনা, ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহর আওয়াজতেও বোঝা যাচ্ছে আপনারা তেমন ভালো নেই। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আজকের এই জান্নাতের বাগানে আসার আর বসার তৌফিক দিয়েছেন কে? যেই মহান মনিব আমাকে আপনাকে আজকের এই জান্নাতের বাগান, আজকের এই কোরআন সুন্নাহর আলোচনায় আমাকে আপনাকে বসার কথা শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে গোলামের সুরে, গোলামের কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতিকে উজাড় করে দিয়ে, আকাশ বাতাসকে প্রকম্পিত করে গোলামের সুরে, গোলামের কণ্ঠে একবার উচ্চ সুরে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আমরা প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কাদের? আমাদের লাভ হয়েছে। প্রশংসা করলাম আল্লাহ, লাভ হয়েছে আমাদের। এই জন্যই আল্লাহ রহমান ফিদ দুনিয়া। আমরা যেখানেই থাকি, যেভাবেই থাকি, যে অবস্থায় থাকি, সর্ব অবস্থায় আমাকে আপনাকে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহর প্রশংসার পাশাপাশি আমরা দুরূদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, যার আগমনে এই পৃথিবী অন্ধকার থেকে আলোর দিশা পেল, যার মাধ্যমে আমরা পেলাম হেদায়াতের অমীয় বাণী মহাগ্রন্থ আল কোরআন আল কারীম। সেই নবীর প্রতি একবার দুরূদ ও সালাম প্রেরণ করে সকলে পড়ি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আমার খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈল থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই আজকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আমাদের সকলকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমলের নিয়তে কথাগুলো যেন শোনার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে যে আমরা এখানে উপস্থিত হলাম, কাকে সন্তুষ্ট করার জন্য এখানে আমরা এসেছি? একটু কথা বলবেন। কাকে সন্তুষ্ট করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজকে আমরা এখানে এসেছি। ঠিক তেমনি ভাবে আমাদের যাবতীয় ইবাদত বন্দিগিগুলো শুধুমাত্র কেবলমাত্র একজনকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, তিনি কে? আল্লাহ। কিন্তু আমি সামনে তাকিয়ে দেখতেছি এই নয়দুয়ারিয়া এবং আশেপাশে এই অল্প সংখ্যক মানুষ না আরো মানুষ আছে?
জুমার দিনে তো মসজিদ ভরপুর হয়ে যায়, ওই মানুষগুলো যদি এখানে উপস্থিত থাকতো, এখানে জায়গা দেওয়া সম্ভব হতো? সম্ভব হতো না। তাই আমি আমার আলোচনা শুরু করার পূর্বে, আলোচনায় প্রবেশ করার পূর্বে আমি বিনীত অনুরোধ করব, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, এখনো যারা দোকানপাটে বাড়িতে বসে হেলায় দুলায় অবহেলায় সময় নষ্ট করছেন, আর সময় নষ্ট না করে আজকের এই জান্নাতের বাগান, আজকের এই বেহেশতের ময়দান, আজকের এই মাহফিলে চলে আসুন। আমরা দোয়া করছি আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আজকে আপনাদের এলাকায় বড় বড় ওলামাই কেরামগণ আসতেছে, এতে আপনারা খুশি না বেজার? এই নয়দুয়ারিয়ার মানুষ আজকে সৌভাগ্যবান মানুষ তারা, কারণ আজকে তাদের বুকে, আজকে তাদের জমিনের মধ্যে বড় বড় ওলামাই কেরামের পদচারণ আজকে পড়বে। কথা বলেন ঠিক কিনা? দূর দূরান্ত থেকে ওলামাই কেরাম আসবে, কিন্তু আমরা যদি বাড়িতে বসে থাকি, দোকানপাটে বসে অযথা সময় নষ্ট করি, হেলায় দুলায় যদি আমরা নষ্ট করি, তাহলে কি আমরা এই মেহমানদের যথাযথ সম্মান করতে পারবো? সম্মান করতে পারবো না। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন মেহমানের সম্মান করে। এক কথায় যারা ঈমানদার তারা যেন মেহমানের কি করে? সম্মান করে। তা আমি বিনীত অনুরোধ করব, মেহমানকে সম্মান দেখিয়ে আমরা সকলেই আজকের এই জান্নাতের বাগান, আজকের এই বেহেশতের বাগান মাহফিলে চলে আসি। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরাত বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম এই কিতাবটার নাম আপনারা শুনেছেন না? আজকে প্রথম শুনেছেন? সবাই আমরা শুনেছি। এই কিতাবটা কি আপনাদের ঘরে আছে? কোরআনুল কারীমের সূরাত বানী ইসরাঈল, কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। কতটি সূরা? 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে ধারাবাহিকভাবে প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কি নাম? সূরাতুল ফাতিহা। আর সর্বশেষ সূরা হলো সূরাতুন নাস। তাহলে প্রথম সূরা সূরাতুল ফাতিহা, আর সর্বশেষ সূরা হলো সূরাতুন নাস। তারই ধারাবাহিকতায় কোরআনুল কারীমের 17 নম্বর সূরা হলো সূরাত বানী ইসরাঈল। কত নম্বর সূরা? সূরাত বানী ইসরাঈল হলো 17 নম্বর সূরা। যেই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুল ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাত বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, এই আয়াতের মধ্যে আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, ও জগৎবাসীরা, ও মানুষেরা, তোমাদের কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে, রব্বুল আলামিনের কাছ থেকে দুইটা ঘোষণা এসেছে, দুইটা ফয়সালা এসেছে, দুইটা সিদ্ধান্ত এসেছে। কয়টা সিদ্ধান্ত? দুইটা সিদ্ধান্ত। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এসেছে কাদের কাছে? আমাদের কাছে, আমার আপনার কাছে।
দুইটা রব্বুল আলামিনের সিদ্ধান্ত এসেছে, দুইটা পয়গাম এসেছে, দুইটা ফয়সালা এসেছে। যেই ফয়সালাগুলো অনর ফয়সালা, যেই ফয়সালাগুলো কোনো নড়চড় করা যাবে, কারণ সিদ্ধান্ত এসেছে কার থেকে? আল্লাহর থেকে এসেছে। এই অনর দুইটা সিদ্ধান্ত, অনর দুইটা ফয়সালা আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আমার আপনার কাছে এসেছে। সেই দুটি ফয়সালা কি? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার সিদ্ধান্ত রব্বে কারীমের পক্ষ থেকে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক নাম্বার সিদ্ধান্ত হলো, ও জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করবে একজনের, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? এই সিদ্ধান্ত আর ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন, প্রথম ঘোষণা জানিয়ে দিচ্ছেন, আমাকে আপনাকে ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। দ্বিতীয় যেই ঘোষণা, দ্বিতীয় যেই সিদ্ধান্ত, দ্বিতীয় যেই ফয়সালা, সেটি হলো, প্রথমে তো হলো আল্লাহ বলতেছেন তোমরা ইবাদত করবা আমি রবের, আমি আল্লাহ। দ্বিতীয় সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করবে, উত্তম আচরণ করবে, সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে সিদ্ধান্ত কয়টা? একটু কথা বলেন, সিদ্ধান্ত কয়টা? এই সিদ্ধান্ত দুইটা এসেছে কার পক্ষ থেকে? কাদের কাছে এসেছে? আমাদের কাছে এসেছে। এক নাম্বার সিদ্ধান্ত, আমাকে আপনাকে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এই পৃথিবীতে আমাকে আপনাকে যে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, মানুষ হিসাবে আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে কি না? লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি, এই পৃথিবীতে পাঠিয়েছি, আমার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, আমার অন্য কোনো লক্ষ্য আর উদ্দেশ্য নাই। আমি তাদের থেকে রিজিক চাই না, আমি তাদের থেকে টাকা পয়সা চাই না, কোনো কিছু চাই না। আমি রব্বুল আলামিন মানুষদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি, সে তার হায়াতের মধ্যে আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। কারণ রবের সিদ্ধান্তই হলো, রবের ফয়সালাই হলো, মানুষ এই পৃথিবীতে গোলামি করবে, ইবাদত করবে একজনের, তিনি কে? আল্লাহ। এরপরে যুগে যুগে যত নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেছেন, নবী রাসূলগণের দাওয়াতও ছিল একটা। যুগে যুগে নবী রাসূলগণ মানুষদেরকে আল্লাহর গোলামির দিকে, আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার।
আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যুগে যুগে এই জনপদের মধ্যে আমি যত নবী আর রাসূলদেরকে প্রেরণ করেছি, প্রত্যেক নবী রাসূলের দাওয়াত ছিল একটা, ও আমার জনপদের লোকেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা ইবাদত করবে একজনের, তিনি কে? যুগে যুগে প্রত্যেক নবী রাসূলের দাওয়াতেই ছিল এটা, আনে আবুদুল্লাহ। ও আমার জনপদের মানুষেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা তাগুতি শক্তির ইবাদত ছেড়ে, ক্ষুধাদ্রোহী শক্তির ইবাদত ছেড়ে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবী রাসূলরা মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার জাতির লোকেরা, তোমরা যতই আমাকে জুলুম করো, আমার উপরে নির্যাতন করো, আমার উপরে নির্যাতনের রুল স্টিমার চালাও, তারপরেও আমি আমার দাওয়াত থেকে সরে যাব না। আমাকে যা ইচ্ছা তোমরা তাই করতে পারো। আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেই মিশনের ভিশন নিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেই মিশনের ভিশন নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মিশনের ভিশন থেকে আমি বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। সেই মিশনের ভিশন কি? আনে আবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। কোন আল্লাহর ইবাদত করো? মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো উপাস্য, আর কোনো ইলাহ নাই, যার কোনো শরীক নাই, যিনি সব কিছু থেকে মুক্ত। তোমরা কিসের ইবাদত করতেছ? তোমরা তাগুত, তোমরা মূর্তি পূজা করতেছ, তোমরা মানুষের ইবাদত করতেছ। সব কিছু ছেড়ে দিয়ে তোমরা একজনের ইবাদতের দিকে চলে আসো, তিনি কে? আল্লাহ। এর পরবর্তীতে আমরা প্রতি রাকাত নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করি। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি। কি দোয়া আমরা করি? আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে দোয়া করি কিনা? প্রত্যেক নামাজের মধ্যেই তো আমরা পাঠ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে সঠিক পথ দেখান, আমাদেরকে হেদায়েতের পথ দেখান, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। এখন সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, হেদায়েতের পথ কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, বান্দা তুমি যে আমার কাছে সঠিক পথ চাও, হেদায়েতের পথ চাও, সিরাতাল মুস্তাকিমের পথ চাও, সেই পথ কোনটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও আমার গোলাম, ও আমার বান্দা, যদি তুমি সিরাতাল মুস্তাকিম পেতে চাও, যদি তুমি সঠিক পথ পেতে চাও, বিকল্প কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, সেটা হলো ইবাদত করতে হবে আমার। আল্লাহু আকবার। তুমি যদি আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, তাহলেই তুমি সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ পাবে। সিরাতাল মুস্তাকিম পেতে হলে ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে, না মানুষের ইবাদত করব? হ্যাঁ, মানুষের ইবাদত করা যাবে? মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? বাবার কাছে চাওয়া যাবে? চাইতে হবে, সেজদা দিতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি, অন্য কারো সেজদা করি, অন্য কারো কাছে কোনো কিছু চাই, সন্তান চাই, রিজিক চাই, দিতে পারবে? দিতে তো পারবেই না, বরং এটা হয়ে যাবে শিরক। এটা হয়ে যাবে কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের যদি খালেসভাবে তাওবা করতে পারি, আল্লাহর কাছে যদি একনিষ্ঠভাবে যদি চাইতে পারি,
আল্লাহ চাইলে আমার আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন, তবে একটি গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, সেটি হলো শিরকের গুনাহ। নাউযুবিল্লাহ, অনেক বড় অপরাধ। হযরত লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছেন। হযরত লোকমান তার ছেলেকে বলতেছেন, শিরকের ব্যাপারে সতর্ক করতেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান তার ছেলেকে সতর্ক করতেছেন, তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে, তুমি আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জেনে রাখো নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। নাউযুবিল্লাহ, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার আপনার জীবনের অন্য সকল গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একটা গুনাহ ক্ষমা করবেন না, সেটা হলো শিরকের গুনাহ। আপনি আল্লাহকে সিজদা দিচ্ছেন, আবার মাজারে গিয়ে সিজদা দিচ্ছেন। আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আবার বাবার কাছে গিয়ে মাজারে গিয়ে আপনি সাহায্য চাচ্ছেন, সন্তান চাচ্ছেন। এই ধরনের মানুষ আছে না নাই? তাহলে আপনারা যত ইবাদত করেন, এই ইবাদতগুলো আল্লাহ কবুল করবেন না, কারণ আপনার ইবাদতের সাথে মিশে আছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার রাসূলকে বলতেছেন, হে রাসূল, আপনিও যদি শিরিক করতেন, আপনিও যদি আপনার রবের সাথে কাউকে অংশীদারিত্ব করতেন, আমি রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত নেক আমলগুলো ধ্বংস করে দিতাম। নাউযুবিল্লাহ। লাইন আশরাকতা লা ইয়াহবিতান্না আমালু, আপনিও যদি আপনার রবের সাথে শিরিক করতেন, অংশীদারিত্ব করতেন, আমি রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত ভালো কাজগুলো, আমলগুলোকে আমি ধ্বংস করে দিতাম। এই জন্য ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে। এক কথায় আমাদের জীবনের সকল কিছু একজনের সন্তুষ্টির জন্য, একজনকে রাজি খুশি করার জন্য করতে হবে, তিনি কে? আল্লাহ। আমরা সূরা ফাতিহার মধ্যে কি তেলাওয়াত করি? সূরা ফাতিহার মধ্যে আমরা পাঠ করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন, আমরা তোমারও ইবাদত করি এবং তোমারই কাছে আমরা কি চাই? সাহায্য চাই। ইবাদত করি কার? আবার সাহায্য চাই কার কাছে? কিন্তু যারা মানুষের পূজা করে, মানুষকে সন্তুষ্ট করার জন্য পূজা কাজ করে, মাজারে গিয়ে চায়, মাজারে গিয়ে সেজদা দেয়, সে মসজিদে বলল আমি ইবাদত করি আল্লাহর, গোলামি করি আল্লাহর, নামাজে বলল আমি ইবাদত করি, সেজদা দেই, সাহায্য চাই আল্লাহর কাছে, আবার মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন সাহায্য চায় মানুষের কাছে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের প্রতারণামূলক ইবাদত, এই ধরনের প্রতারণামূলক কাজ আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল করে নিবেন? আল্লাহ কবুল করে নিবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই দুইটা ফয়সালা আমাকে আপনাকে দিচ্ছেন, যেই দুইটা সিদ্ধান্ত আমাকে আপনাকে দিচ্ছেন, যেই দুইটা পয়গাম আমাকে আপনাকে দিচ্ছেন, প্রথম পয়গাম হলো
আমাকে আপনাকে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই হায়াত নামক মহা নেয়ামত দিয়েছেন। এই হায়াত নামক সুন্দর মহা নেয়ামতকে আল্লাহর গোলামের কাজে, আল্লাহর ইবাদতের কাজে আমাকে আপনাকে ব্যয় করতে হবে, কাটাতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো কারণে আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠান না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একটা উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা হলো একজনের ইবাদত করতে হবে। তিনি কে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত নামক নিয়ামত দিয়েছেন। আল্লাহ দেখতে চান এই হায়াত পাওয়ার পরে, এই পৃথিবীতে আসার পরে আমি আপনি কেমন নেক আমল করি, কেমন ভালো কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখার জন্যই আমাকে আপনাকে এই হায়াত নামক মহা নেয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুলকের শুরুতেই বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যিনি তোমাদেরকে এই হায়াত নামক নেয়ামত দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য। এই হায়াত পাওয়ার পর, এই হায়াত নামক নেয়ামত পাওয়ার পর আমি আপনি কত বেশি বেশি নেক আমল করি, ভালো কাজ করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। এই হায়াতকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সুতরাং এই হায়াতকে আল্লাহ বিরোধী কাজে ব্যয় করা যাবে? আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কাজে ব্যয় করা যাবে? সর্ব অবস্থায়, সকল ক্ষেত্রে, যেখানেই থাকি, যেভাবেই থাকি, একজনকে খুশি করার জন্য কাজ করতে হবে। তিনি কে? আল্লাহ। আমি তো প্রায় বলে থাকি, ইমানদারের ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত তার প্রতিটা মুহূর্তই ইবাদত। তার প্রতিটা মুহূর্ত কি? যদি রাসূলের তরিকা অনুযায়ী হয়। কার তরিকা? রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, তার প্রতিটা পদক্ষেপ, তার প্রতিটা কথাবার্তা সব কিছুই হবে ইবাদত। কথা বলেন ঠিক কি না? ইমানদার তো আপনার হেলায় খেলায় সময় নষ্ট করতে পারে না। পারে? সময় নষ্ট করতে পারে না। কারণ ইমানদারকে তো এই পৃথিবীতে পাঠানো হয়েছে হেলায় দুলায় সময় নষ্ট করার জন্য নয়, সময় অপচয় করার জন্য নয়, বরং আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে তার গোলামি করে, তার ইবাদত করে আমরা যেন তার সন্তুষ্টি অর্জন করতে পারি। কথা বলেন ঠিক কি না? এই জন্য জীবনের সর্বক্ষেত্রে গোলামি, ইবাদত, দাসত্ব সব কিছু করতে হবে একজনের জন্য। তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? টাকার কাছে বিক্রি হওয়া যাবে? টাকার কাছে নিজের নীতি আর আদর্শকে বিক্রি করা যাবে না। খেয়াল রাখতে হবে প্রিয় ভাই সব। তাহলে প্রথম পয়গাম, প্রথম ঘোষণা, প্রথম ফয়সালা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমরা ইবাদত করবে আমি রবের, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে পয়গাম, দ্বিতীয় যেই ঘোষণা আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন সেটি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
ও আমার গোলাম, ও আমার বান্দা, তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে, উত্তম আচরণ করবে, সুন্দর আচরণ করবে। এই পয়গাম কার? এই ঘোষণা কার? পিতামাতার সাথে ভালো আচরণ। আমরা আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, ও রব্বুল আলামিন, বুঝলাম তোমার ইবাদত করতে হবে, তোমার গোলামি করতে হবে, তোমার দাসত্ব করতে হবে, কিন্তু পিতামাতার সাথে ভালো আচরণ, পিতামাতার সাথে সুন্দর আচরণ, পিতামাতার সাথে উত্তম আচরণ, সেটা আবার কি? সেটা আমরা কিভাবে করব? আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়েই ব্যাখ্যা করে দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন এরপরেই বলে দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ইহসানের ব্যাখ্যা করতেছেন, পিতামাতার সাথে ভালো আচরণ, সুন্দর আচরণ, সেটার ব্যাখ্যা করতেছেন। আল্লাহ বলতেছেন, তোমার পিতামাতা তাদের দুজনের একজন অথবা তারা উভয় যখন বয়সে উপনীত হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, যখন তাদের বয়স হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন, তখন তাদের সাথে উহ শব্দ ব্যবহার করিও না। পিতামাতার সাথে কি শব্দ ব্যবহার করিও না? উহ শব্দ ব্যবহার করিও না। এটাই হলো ইহসান, পিতামাতার সাথে ভালো আচরণ। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে দমক দিয়ে কথা বলো না, তাদের সাথে দমকের সুরে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর কথা, নরম নরম কথা, ভালো কথা, যত ধরনের কার্টিসি আছে, যত ধরনের অনুনয় আর বিনয় আছে, সব কিছু তুমি তোমার পিতামাতার সাথে করো। সুবহানাল্লাহ। এটাই হলো ইহসান। পিতামাতার সাথে উহ শব্দ ব্যবহার করা যাবে না, ধমক দিয়ে তাদের সাথে কথা বলা যাবে না, বরং তাদের সাথে নরম কথা, নম্র কথা, সুন্দর কথা, ভালো কথা, যত ধরনের ভালো কথা বলা যায় সব কিছু বলতে হবে কাদের সাথে? পিতামাতার সাথে। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু যাদের মাধ্যমে এই পৃথিবীতে আসলাম, যারা মাধ্যম, তারা হলেন আমার আপনার পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পিতামাতার মাধ্যমে আমি আপনি এই পৃথিবীতে এসেছি। পিতামাতা ছাড়া আমরা কেউ আছি? পৃথিবীতে আসতে পারতাম আমরা? প্রত্যেকে আমরা পিতামাতার মাধ্যমে, আব্বা আম্মার মাধ্যমে এই পৃথিবীতে এসেছি। এই জন্যই আল্লাহ বলতেছেন, গোলাম, আমার ইবাদত, আমার ইবাদতের পরেই তোমাকে যেই আমলটা করতে হবে সেটা হলো তুমি তোমার আব্বা আম্মার সাথে উত্তম আচরণ, ভালো আচরণ করতে হবে। কারণ তুমি আমার গোলামি করো, আমার ইবাদত করো, কিন্তু তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ, উত্তম আচরণ, সুন্দর আচরণ করো না, তাদের সাথে ইহসান করো না। তোমার এই গোলামি, তোমার এই ইবাদত, তোমার এই নামাজ, তোমার এই হজ, তোমার এই রোজা, তোমার এই যাকাত, কোনো কিছু আমি রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমার প্রতি তোমার পিতামাতা অসন্তুষ্ট। আল্লাহ তো অন্য ইবাদতের কথাও বলতে পারতেন। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ যে ইবাদতের কথা বলেছেন, যেই কাজটার কথা বলেছেন, সেটা হলো পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, ভালো আচরণ করা। আজকে আফসোস লাগে, দুঃখ নিয়ে বলতে হয়, আমার আপনার সমাজের মধ্যে এমন ছেলে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু ঠিক আছে, কিন্তু সে তার পিতামাতার সাথে ভালো আচরণ, তার সুযোগ আছে, সব কিছু আছে, পিতামাতার খোঁজ খবরে নেয় না। এই ধরনের ইবাদত কি আল্লাহ কবুল করে নিবেন? আল্লাহ কবুল করে নিবেন না। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন,
রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। বান্দারে, তুমি যদি তোমার রবকে সন্তুষ্ট করতে চাও, আমি রব্বুল আলামিনকে যদি তুমি সন্তুষ্ট করতে চাও, তাহলে তুমি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করো। সুবহানাল্লাহ। পিতামাতা সন্তুষ্ট হলে সন্তুষ্ট হয়ে যাবেন কে? আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর পিতামাতা অসন্তুষ্ট হলে অসন্তুষ্ট হয়ে যাবেন কে? আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। আপনাকে পীরের কাছে গিয়ে আপনি আল্লাহকে তালাশ করতে হবে না। আপনার বড় পীর সাহেব, আপনার বড় ওলি তো আপনার ঘরের মধ্যেই আছে। কথা বলেন ঠিক কি না? আপনি তাদের সন্তুষ্ট করেন। বাবা মায়ের খোঁজ খবর নাই, পীরের দরবারে হাদিয়া নিয়ে যায়, টাকা নিয়ে যায়, ওলির কাছে হাদিয়া নিয়ে যায়, ফল ফ্রুট নিয়ে যায়, কত কিছু নিয়ে যায়, কিন্তু বাবা মার খোঁজ খবর নেয় না। এই ফল ফ্রুট, এই টাকা পয়সা, এই হাদিয়া, এগুলোকে আল্লাহ কবুল করে নিবেন? আল্লাহ কবুল করে নিবেন না। আরে ভাই, আপনি যে আপনার পীর সাহেবের কাছে আপনি 1 কেজি আঙ্কুর নিয়ে গিয়েছেন, আপনার পীর সাহেব তো একটু আগে তার আরেক মুরিদ 2 কেজি নিয়ে আসছে। আপনি তাকে 1 কেজি দিয়ে কিভাবে সন্তুষ্ট করবেন? আপনি তাকে 1000 টাকা দিয়েছেন, কিন্তু একটু পূর্বে তো আরেক মুরিদ তাকে 2000 টাকা দিয়ে গিয়েছে। আপনি তাকে 1000 টাকা দিয়ে সন্তুষ্ট করতে পারবেন? 1 কেজি আঙ্কুর দিয়ে সন্তুষ্ট করতে পারবেন? প্রিয় ভাই সব, কিন্তু আপনার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, 1 কেজি দরকার নাই। আপনি 1 পোয়া আঙ্কুর কিনে সুন্দর করে ধুয়ে আপনি আপনার আব্বা আম্মার সামনে নিয়ে যান, আপনি নিজে হাতে তুলে দেন, আপনি মুখে তুলে দেন। তারা খাওয়ার পরে যখন তৃপ্তির একটা ডেকুর ফেলবে, এই তৃপ্তির ডেকুরটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার সাথে ভালো আচরণ, উত্তম আচরণ, তাদের খেদমত করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। পিতামাতাকে কষ্ট দিয়ে, পিতামাতাকে অসন্তুষ্ট করে কখনো আল্লাহকে সন্তুষ্ট করা যাবে? করা যাবে? করা যাবে না। বিশ্বনবীর সাহাবী বিশ্বনবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে দামি আমল, কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয় আমল? বিশ্বনবীর সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে দামি আমল, সবচেয়ে প্রিয় আমল? বিশ্বনবী বলে দিচ্ছেন, আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে প্রিয় আমল বুঝলাম, তারপরে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয় আমল? বিশ্বনবী বলে দিচ্ছেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো আচরণ করা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। সুবহানাল্লাহ। তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, পছন্দনীয় আমল। এই আমলের মাধ্যমে তুমি আল্লাহর কাছে পৌঁছতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আরেক সাহাবী আমার আপনার প্রিয় রাসূলের কাছে এসে আমার আপনার প্রিয় রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর রাসূল তাকে সাথে সাথেই জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তোমার আব্বা আম্মা জীবিত আছে কিনা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা জীবিত আছে, আমি তাদেরকে বয়স্ক অবস্থায় বাড়িতে আমি তাদেরকে রেখে আসছি। আমার আপনার প্রিয় নবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, যদিও আল্লাহর কাছে প্রিয় আমল জিহাদে যাওয়া,
কিন্তু এই সময়ের জন্য তোমাকে জিহাদে যাওয়া বড় আমল নয়। যাও যাও, তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে চলে যাওয়ার পর তুমি তোমার আব্বা আম্মার খেদমত করো, তোমার আব্বা আম্মার খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করো। জিহাদে যাওয়ার চাইতে তোমার জন্য এই মুহূর্তে বড় আমল হলো তো বাড়িতে গিয়ে তোমার পিতামাতার খেদমত করা। তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার আব্বা আম্মার খেদমত করো, এটাই তোমার জন্য সবচেয়ে বড় জিহাদ। পিতামাতা যদি অন্য ধর্মেরও হয়, তারা যদি মুশরিকও হয়, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনি ইসলামকে মেনে নিয়েছেন, কিন্তু আপনি আপনার অন্য ধর্মী পিতামাতার সাথেও খারাপ আচরণ করতে পারবেন, এই ঘোষণা কার? আল্লাহ। সেটা হলো ভিন্ন ধর্মী আপনার, আপনি মুসলমান, আপনার পিতামাতা অন্য ধর্মে, এক্ষেত্রেও আপনি তাদের সাথে খারাপ আচরণ করতে পারবেন না। আর এমনও তো দেখা যায় মুসলমান ঘরের সন্তান, সেও তার পিতামাতার সাথে ভালো আচরণ করে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতা যদি অমুসলিমও হয়, অন্য ধর্মের অনুসারীও হয়, তাদের সাথে কিরূপ আচরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, وَإِن جَاهَدَاكَ عَلَى أَن تُشْرِكَ بِهِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। তোমার পিতামাতা অন্য ধর্মের মানুষ, তুমি ইসলাম গ্রহণ করেছ, তুমি ইসলামের সুশীতল ছায়াতলে এসেছ, তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে, তাদের অনুগত তখন করা যাবে না, তাদের অনুসরণ তখন করা যাবে না। তবে তুমি তাদের সাথে খারাপ আচরণ করতে পারবা না। তোমার পিতামাতা মুশরিক, তোমার পিতামাতা অন্য ধর্মের মানুষ, তুমি তাদের সাথে এই বলে খারাপ আচরণ করতে পারবা না। তুমি তাদের ওই শিরকি কথাগুলো, তাদের ওই শিরকি কাজকর্মগুলোকে তুমি অনুসরণ করিও না। وصاحبهما في الدنيا معروفا, বরং তুমি তোমার পিতামাতার সাথে দুনিয়াতে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, তুমি তাদের সাথে ইহসান করো, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহু আকবার। পিতামাতা অমুশরিক হলে, তার পিতামাতা মুশরিক হলে, অমুসলিম হলে, তাদের সাথেও কি করা যাবে না? খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। প্রিয় ভাই সব, তিন ব্যক্তি দোয়া করলেও কবুল, আবার বদদোয়া করলেও কবুল। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এক নম্বরে হলো মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ খালি হাতে কি করেন না? ফিরায়া দেন না। দ্বিতীয়ত হলো সন্তানের জন্য পিতা মাতার দোয়া। আল্লাহু আকবার। সন্তানের জন্য পিতা মাতা দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেন কে? তিন নম্বরে হলো কোন মাজলুম ব্যক্তি যদি জালিমের বিরুদ্ধে দোয়া করে আল্লাহর কাছে, এই মাজলুমের দোয়া আর বদদোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়াও কবুল করে নেন। কথা বলেন ঠিক কিনা? তিন ব্যক্তির দোয়া, তার মধ্যে এক শ্রেণী হলো পিতা মাতার দোয়া সন্তানের জন্য। আমরা বাইজিদ বোস্তামির ঘটনা জানি। মায়ের দোয়ার মাধ্যমে বাইজিদ বোস্তামি কিভাবে সুলতানুল আরিফিন, বড় মাপের একজন আল্লাহর ওলি হয়েছে। গভীর রজনীতে বাইজিদের মার পানির পিপাসা লেগেছে।
বাইজিদের মা বাইজিদকে ডাক দিলেন, ও আমার বাইজিদ, আমাকে এক গ্লাস পানি দাও রে বাইজিদ। বাইজিদ মায়ের এই কথা শোনার পর কলসির কাছে চলে গেলেন। কলসির কাছে যাওয়ার পর কলসিতে দেখলেন পানি না। বাইজিদ আর এক মুহূর্ত দেরি করলেন না। বাইজিদ এই গভীর রজনীতে পানির খুঁজে বেরিয়ে গেলেন। বাইজিদ পানি সংগ্রহ করে যখন পানি নিয়ে ঘরে আসলেন, আসার পরে দেখলেন তার মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ পানির গ্লাস নিয়ে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে আছে। মা ঘুমিয়ে গেছে, মাকে যদি এই মুহূর্তে ঘুম থেকে জাগায় মায়ের কষ্ট হবে। এই জন্য বাইজিদ মাকে না জাগিয়ে মায়ের মাথার পাশে গ্লাস নিয়ে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যখন সকালবেলা ফজরের আজানের সময় যখন বাইজিদের মায়ের ঘুম ভেঙে যায়, বাইজিদের মা চোখ মেলে তাকিয়ে দেখে বাইজিদ তার মাথার পাশে পানির গ্লাস দিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদকে বলতেছে, বাইজিদের মা, ও আমার ছেলে, তোমাকে তো গভীর রজনীতে পানির কথা বলেছিলাম রে বাইজিদ, আর এখন সকাল হয়ে গেল, তুমি পানি নিয়ে এখানে গ্লাস দিয়ে দাঁড়িয়ে আছো। বাইজিদ তার মাকে বলতেছে, মা, আপনি যখন পানির কথা বলেছেন আমি কলসির কাছে গিয়ে দেখলাম কলসিতে পানি নাই। আমি পানি সংগ্রহ করার জন্য বাহিরে চলে গেলাম। পানি সংগ্রহ করে আসার পরে দেখি আপনার ঘুম চলে আসছে, আপনার কষ্ট হবে, এই জন্য আমি আর আপনাকে ঘুম থেকে জাগাই না, আমি এই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। বাইজিদের মা সাথে সাথে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। আল্লাহু আকবার। বাইজিদের মা দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদের মায়ের এই দোয়া কবুল করতে দেরি করেন না। মায়ের দোয়া, আব্বা আম্মার দোয়া অনেক দামি জিনিস। যাদের সাথে বাবা মায়ের দোয়া আছে এই মানুষগুলো দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কথা বলে ঠিক কিনা? মা বাবা যদি বরদোয়াও করে সেই বরদোয়া লেগে যায়। দোয়া করলে যেভাবে লেগে যায়, বরদোয়া করলেও আবার লেগে যায়। বনি ইসরাইলের একজন আবেদ লোক ছিল, একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল জুরাইস। ওই জুরাইস পাহাড়ের মধ্যে ঘর বানিয়ে সেখানে আল্লাহর ইবাদত করত, আল্লাহর বন্দিগি করত। তাহাজ্জুদ গুজার মানুষ ছিল, খুব আবেদ মানুষ ছিল। রাতের বেলা একদিন জুরাইস নামাজের মধ্যে দাঁড়িয়েছে। নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছে এমন সময় পিছন থেকে জুরাইসের মা জুরাইসকে ডাক দিল, ও জুরাইস। জুরাইস চিন্তা করলো, আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছি, আমি নামাজটা শেষ করে তারপরে মায়ের ডাকে সাড়া দিব। সে নামাজ চালিয়ে যেতে লাগলো। দ্বিতীয়বার আবার মা ডাক দিল, জুরাইস। জুরাইস চিন্তা করলো, নামাজ তো আর অল্প সময় বাকি, নামাজ শেষ করে আমি মায়ের ডাকে সাড়া দিব, মায়ের কাছে যাব। তৃতীয়বার আবার যখন জুরাইসের মা জুরাইস বলে ডাক দিল, জুরাইস তৃতীয়বারও সাড়া দিল না। জুরাইসের মায়ের মনে কষ্ট চলে আসলো। জুরাইসের মা সাথে সাথে বরদোয়া করলো, রব্বুল আলামিন, জুরাইসকে তুমি কোনো বেশ্যা নারীর চক্রান্তের মধ্যে না পেলিয়ে তাকে এই পৃথিবী থেকে নিও না। নাউযুবিল্লাহ। জুরাইসের মা বরদোয়া করলো, আল্লাহ, তুমি জুরাইসকে কোনো বেশ্যা মহিলার চক্রান্তের মধ্যে না পেলিয়ে এই পৃথিবী থেকে কি করিও না, নিও না। সময়ের ব্যবধানে জুরাইস
ইবাদত বন্দিগি করতেছে। তার ওই ঘরের মধ্যে এক যুবতী, এক রূপসী মহিলা আসলো। এসে জুরাইজকে বলতেছে, ও জুরাইজ, আমি কত সুন্দরী মহিলা, আমি কত রূপসী মহিলা, আমার সৌন্দর্যের কোনো অভাব নাই, তুমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হও। জুরাইজ বলে, না না, আমি একজন আবেদ মানুষ, আমি আল্লাহর গোলামি করি, আমি আল্লাহর ইবাদত করি, আমি তোমার সাথে এই কার্যকলাপে লিপ্ত হতে পারবো না। ওই মহিলা জুরাইজের সাথে না পেরে যখন চলে যাচ্ছে, পাহাড় থেকে যখন চলে যাচ্ছে, বুখারীর হাদিস, নিচে যাওয়ার পর এক রাখাল ছেলের সাথে দেখা হয়। ওই রাখাল ছেলের সাথে ওই মহিলা ব্যভিচারে লিপ্ত হলো। ব্যভিচারে লিপ্ত হওয়ার পর তার গর্ভের মধ্যে সন্তান চলে আসে। এখন সমাজের মানুষেরা জিজ্ঞাসা করতেছো, মহিলা তোমার তো বিয়ে হয় না, তুমি তো কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, তোমার পেটের মধ্যে সন্তান আসলো কিভাবে? এবার ওই মহিলা বলতেছে, এই সন্তানের বাবা হলো জুরাইজ। নাউযুবিল্লাহ। কিন্তু এই সন্তানের বাবা কি জুরাইজ? জুরাইজ না। কিন্তু ওই যে মা বরদোয়া করেছে, আল্লাহ কোন বেশ্যা মহিলার চক্রান্তের মধ্যে না পেলে তুমি জুরাইজকে কি করিও না, এই পৃথিবী থেকে নিও না। সময়ের ব্যবধানে দেখেন ওই সমাজের মানুষেরা তখন চিন্তা করলো, এ তো একটা বন্ড মানুষ, জুব্বা পরে, নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত বন্দিগি করে, এর ভিতরে তো দেখি যত সব বন্ডামি। মানুষরা কি করলো, সবাই একত্রিত হয়ে জুরাইজের সেই পাহাড়ের ঘরের মধ্যে তাকে কি করলো, সেখানে গিয়ে তাকে আঘাত করলো, ঘর ভেঙে দিল। জুরাইজ বলতেছে, তোমরা কেন এগুলা করতেছ? বলতেছ তুমি ভালো সেজেছ, আর ভিতরে ভিতরে তুমি এই সমস্ত কাজ করো, তুমি ওই মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছ। জুরাইজ বলতেছে, না না, আমি এই কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, আমি এই ব্যাপারে কিছুই জানি না। তাহলে এখন প্রমাণ করার জন্য কি করতে হবে? এটা প্রমাণ করার জন্য গর্ভের যেই সন্তান, ওই সন্তানকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো পদ্ধতি আছে প্রমাণ করার জন্য? প্রমাণ করার জন্য কোনো পদ্ধতি নাই। জুরাইজ আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন আল্লাহ, এই চক্রান্ত থেকে তুমি ছাড়া আর আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন জুরাইজকে জানিয়ে দিলেন, ও জুরাইজ, গর্ভের যেই সন্তান আছে তুমি তাকে যদি জিজ্ঞাসা করো তাহলে এই বিষয়টার ফয়সালা হয়ে যাবে। জুরাইজ সমাজের মানুষদেরকে বলল, তোমরা সকলে একত্রিত হও, তোমরা সকলে এক জায়গায় আসো, আমি এই গর্ভের সন্তানকে জিজ্ঞাসা করব। ওই গর্ভের সন্তান যদি বলে আমি তার পিতা, তাহলে আমার মেনে নিতে কোনো অসুবিধা নয়, আর যদি বলে রাখাল তার পিতা, তাহলে সেটাও তোমাদের মেনে নিতে কেন অসুবিধা যেন না হয়। যখন ওই জুরাইজ সমাজের সকল মানুষের সামনে ওই গর্ভের সন্তানকে জিজ্ঞাসা করলো, ও সন্তান তোমার পিতাকে? তখন ওই সন্তান জবাব দিল, আমার পিতা হলো রাখাল। আল্লাহু আকবার, বুখারীর হাদিস। কিন্তু দেখেন আল্লাহ রব্বুল আলামিন তাকে অপমানিত সামান্য সবের জন্য করেছেন, তাকে তো যে চক্রান্তের মধ্যে ফেলে দিয়েছে। কারণ বরদোয়া করেছিলেন কে? মা বরদোয়া করেছে। আরেকজন ব্যক্তির নাম আমরা জানি আলকামা, মায়ের বরদোয়া। আলকামা যখন মৃত্যুকালীন মুহূর্তে আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম বারবার চেষ্টা করতেছেন, তারপরেও তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম ব্যর্থ হয়ে আল্লাহর রাসূলকে এই ঘটনা জানালেন। আল্লাহর রাসূল আবার স্পেশাল ফোর্স পাঠালেন। আল্লাহর রাসূল যখন স্পেশাল ফোর্স পাঠালেন, তারাও চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবে আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। সর্বশেষ আল্লাহর রাসূল বললেন, আলকামার মাকে ডাকো।
আমার মনে হচ্ছে আলকামা তার জীবদ্দশায়, তার হায়াতের মধ্যে তার মায়ের মনে কোনো ধরনের কষ্ট দিয়েছে, তার মায়ের সাথে বেয়াদবি করেছে, এই জন্য মৃত্যুকালীন মুহূর্তে তার কালিমা নসিব হচ্ছে না। সাহাবায়ে কেরাম যখন কালিমা তার মুখ দিয়ে বের হচ্ছে না, সবাই লাকড়ি নিয়ে আগুন নিয়ে প্রস্তুত আলকামাকে জ্বালিয়ে দিবে, কারণ তার মুখ দিয়ে বারবার চেষ্টা করার পরও কালিমা বের হচ্ছে না। এমন মুহূর্তে আলকামার মা সেখানে উপস্থিত হয়ে গেলেন। আলকামার মা আসলো, আল্লাহর রাসূল আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তোমার আলকামার মুখ দিয়ে কেন কালিমা বের হচ্ছে না? আলকামার মা চুপ করে আছেন, কোনো কথা বলতেছেন না। বলতেছে, ও মা, তুমি যদি কোনো কথা না বলো আর আলকামার মুখ দিয়ে যদি কালিমা বের না হয়, তাহলে এই লাকড়িগুলো দিয়ে আগুন দিয়ে আলকামাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। আলকামার মা যখন এই কথা শুনলেন, শোনার পরে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার সাথে এমন একদিন বেয়াদবি করেছিল, ওই বেয়াদবি করার কারণে আমি আমার মনের মধ্যে অনেক দুঃখ আর কষ্ট পেয়েছি। এই কারণে আলকামা এই মৃত্যুকালীন মুহূর্তে তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর রাসূল বললেন, ও আলকামার মা, তুমি যদি আলকামাকে মাফ না করো, আমরা শত চেষ্টা করলেও আলকামার মুখ দিয়ে কালিমা বের হবে না। আলকামার মা বললেন, আমার শোকের সামনে আবার সন্তানকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে না, না, আমি মা হিসাবে এটা মেনে নিতে পারি না। আমি আবার সন্তানকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, আমি এটা মেনে নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আলকামাকে যখন মা ক্ষমা করে দিল, তখন আলকামার মুখ দিয়ে সাথে সাথে কালিমা বের হয়ে গেল। প্রিয় বাবাজিরা আমার, ও তরুণ যুবক বন্ধুরা আমার, আজকে যাদের মা বাবা জীবিত আছে রে ভাই, তোমার ঘরে বড় নেয়ামত, বড় জান্নাত তোমার ঘরে আছে। এই মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার উপর যদি কষ্ট পেয়ে থাকে, আজকে এই মাহফিল থেকে যাওয়ার পর মায়ের কাছে গিয়ে বলবা, বাবার কাছে গিয়ে বলবা, ও আব্বা, ও আমার আম্মা, আমি তো না বুঝে তোমার সাথে কত কষ্টমূলক আচরণ করেছি, কত খারাপ আচরণ করেছি, তোমার মনে কষ্ট দিয়েছি। আব্বা, ও আমার আম্মা, আমি আর এরপর থেকে তোমার সাথে খারাপ আচরণ করব না। তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন কোনো মা বাবা নেই যে সন্তানকে মাফ করে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আর এই অভিশাপ নিয়ে যদি আপনি বড় হতে থাকি, এই অভিশাপ নিয়ে যদি আপনি যদি জীবন চালাতে থাকি, তাহলে এই দুনিয়ার জমিনেও আমার আপনার জন্য অশান্তি নেমে আসবে। পরকালীন জীবনে তো আমার আপনার জন্য শাস্তি আছে। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে যেই আমলটার কথা বলেছেন, যেই কাজটার কথা বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন সূরাত বনি ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে যেই দুইটা ঘোষণা আমাকে আপনাকে দিচ্ছে, প্রথম ঘোষণা হলো আমাকে আপনাকে ইবাদত করতে হবে আল্লাহ। এরপরে আল্লাহর ইবাদতের পাশাপাশি আমাকে আপনাকে যেই কাজটা করতে হবে, যেই আমলটা করতে হবে, সেটা হলো পিতামাতার সাথে ভালো আচরণ, সুন্দর আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাবাজিরা আমার, আমরা যারা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে হলো জুতা, জুতার নিচে ধুলাবালি, ময়লা মাটি। কথা বলেন ঠিক কিনা? আর মায়ের জাত
প্রতিটা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার। আপনি আপনার মাকে অখুশি করে, অসন্তুষ্ট করে কখনো বেহেশত লাভ করতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। বিশ্বনবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর জান্নাত হলো মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সাথে ভালো আচরণ করব, কার সাথে সুন্দর আচরণ করব? আল্লাহর রাসূল বলতেছেন, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। দ্বিতীয়বার আবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে উত্তম আচরণ, সুন্দর আচরণ করব? আল্লাহর রাসূল এবারও বললেন, তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ, উত্তম আচরণ করো। তৃতীয়বার যখন আবারও জিজ্ঞাসা করলো, তৃতীয়বারও বললেন মায়ের কথা। চতুর্থবার যখন বললেন, তখন বললেন বাবার কথা। মায়ের কথা কয়বার? মায়ের কথা 3 বার। এর কিছু কারণ আছে, কারণ আমার আপনার মা আমার আপনার জন্য স্পেশাল কিছু কষ্ট স্বীকার করেছেন, যেই কষ্টগুলো বাবা স্বীকার করেন না। আমার আপনার মা তার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন আমাকে রেখেছেন, আপনাকে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন, এই যে বোঝা, মা ঠিকভাবে হাঁটতে পারে না, চলতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, আত্মীয় স্বজনের বাড়িতে পর্যন্ত যায় না। কথা বলে ঠিক কিনা? কি বোঝা, কত কষ্ট। এর পরবর্তীতে প্রসব বেদনা। এই প্রসব বেদনা পৃথিবীর কোনো পুরুষ সহ্য করে না, একজন করে, তিনি কে? মেডিকেল সায়েন্স বলে ওই প্রসব বেদনার সময় মায়ের যেই ব্যথা অনুভব হয়, স্বাভাবিকভাবে যদি এই ব্যথা কারো অনুভব হয়, ওই মানুষটা সাথে সাথে ইন্তেকাল করবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, তিনি তো কুদরতের মালিক। মা ওই প্রসব বেদনা, এই কষ্ট পাওয়ার পরেও যখন সন্তানের চেহারার দিকে তাকায়, মা একটু আগে যে এত কষ্ট করলো, এত ব্যথা অনুভব করলো, সেই কষ্ট পর্যন্ত মা ভুলে যায়। 3 নম্বরে হলো, আমার আপনার মা 2 বছর আমাকে আপনাকে দুধ পান করিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে স্পেশাল যেই কষ্টগুলো, এটা কোনো পুরুষ করে না, এটা করেছে কারা? মায়েরা করেছে। এই জন্য মায়ের গুরুত্ব বেশি। মায়ের কথা 3 বার, পিতার কথা 1 বার। প্রিয় ভাই সব, আর কথা দীর্ঘায়িত না করে নামাজেরও সময় হয়ে গিয়েছে। যেই কথাগুলো বললাম, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বাস্তব জীবনে আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সাথে সুন্দর আচরণ, ভালো আচরণ করে আমরা যেন জান্নাত উপযোগী মানুষ হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মা হাযা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।